আজকে বানাবো ম্যাগি, যেরকম বানাই সিম্পল আর যেরকম হয় ম্যাগি যেভাবে বানাতে হয়, এই যে 2 মিনিট তো লাগে না, 5-10 মিনিট সময় লাগে, তো সেভাবেই বানাবো। চলো। তো হ্যালো বন্ধুরা, গুড নুন। আজকে বানাবো, এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে দুপুর, বাবুকে স্কুল থেকে নিয়ে এলাম। স্কুল থেকে নিয়ে আসার পরে একটু খিদে পাই, জাস্ট এইটুকু খিদে। তো এইটুকু খিদের জন্য দেখলেই কি নিয়ে এসেছি চট করে বানানোর জন্য। আর অনেক দিন কিন্তু হয়ে গেল নুডলস মানে ম্যাগি খাওয়া হয় না। তো এর সাথে যদি একটু ডিম সেদ্ধ হতো খুব ভালো হতো, বা ডিমের পোচ হলে ভীষণ পরিমাণে জমে যেত। কিন্তু কি করব, চলো, আমি তো একটু অন্যরকম চাউমিন টাইপের বানিয়ে খেতে পছন্দ করি, কিন্তু কি করব, বাবু কিন্তু একদম পছন্দ করে না, সিম্পল পছন্দ করে। তো চলো ভাটনা বকে চলো বানিয়ে ফেলে খেয়ে ফেলি, কারণ একটু খিদে পেয়েছে। এই যে আমার ম্যাগি বানানো কমপ্লিট। এটা কিন্তু অনেকটা বেশ হয়েছে। তো চলো আমি আর বাবু খেয়ে নেব। একটা প্যাকেট রেখে দিয়েছি, অতটা মশলা লাগেনি বলে দেইনি। তো এই যে আমাদের দুজনের নুডলস কমপ্লিট। তো চলো বাবুকে দিয়ে দেবো একটা, আর আমি এটা নিয়ে নেব। তো বন্ধুরা, তো চলো খাবো। ভিডিও চক্করে একটু দেরি হয়ে যায়। তুমি যেভাবে বানাও না কেন, ভিডিও করতে গেলে একটু দেরি হয়েই যাবে। এমনি তুমি করো ফটাফট হয়ে যাবে, কিন্তু ভিডিওর চক্করে একটু দেরি হয়ে যাবে। প্রচুর গরম, আর এটা একটু ফটাফট খেতেই হয়, না হলে ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না। অনেকদিন পরে খাচ্ছি তো বেশি ভালো লাগছে। ওই যে আমার বেটু নিয়ে নিয়েছে, ও খাচ্ছে। খাওয়ার সময় আগে ভীষণ তাড়াহুড়ো করতাম, এখন না, খাওয়ার সময় একদম তাড়াহুড়ো ভালো লাগে না। মনে হয় যেন একটু ধীরে সুস্থে শান্তি করে খাবো। দারুণ দারুণ। মাঝে মাঝে বাইরের খাবার একটু খাওয়াই যায়, বলো। আমার বর গিয়েছে, কিন্তু বাজার করে নিয়ে এসছে সব কিছুই। মাছ যা আছে সব বাজার করে নিয়ে এসছে। আবার মাংসও নিয়ে এসে রেখেছে, যে আমি যদি না আসতে পারি তো তুমি হচ্ছে আনতে তো পারবে না, তো সেজন্য ও কিন্তু মাংসটা বাজার করে রেখে গেছে। কারণ রবিবার দিনটা মানে ছুটির দিনগুলোয় বাবু একটু মাংস টাংস খেতে চায়, এটাই আর কি। তোমাদেরকে আর একটা কথা বলি, একজন কমেন্ট করেছে, তার নাম বেশ কি একটা ভুলে গেছি, কমেন্টে আসা তোমরা দেখবে খেয়াল করে। আমি যেহেতু ডিনারের ছবিটা ছেড়েছিলাম, তাতে আমি করেছিলাম আলুর পরোটা।
তো তার সাথে সেদিন বেশ কারি পাতা সমস্ত কিছু মশলা টশলা দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে আমি বানিয়েছিলাম রাত্রেবেলা। আর তার সাথে ছিল ঢেঁড়স ভাজা। ঢেঁড়স কিছু না থাকলেও সেটা একটু সস লাগিয়ে খেতে পারো। তো আর তার সাথে ছিল দুধ, আর আমার শাশুড়ি পিঠা বানিয়েছিল, তো সেই পিঠা। তাতে কমেন্ট করেছে ছাগলেও খাবে না, তার মানে ভাবো সে কি লেভেলের বড় লোক। মানে দুধ, সবজি, পরোটা আর পিঠা এগুলো ছাগলেও খায় না। এগুলো যারা খায় তারা কি বলবো, সে ছাগলের পর্যায়েও যায় না। তার কথাটাই এরকম মনে হলো। তো আমি সেখানে রিপ্লাইও করেছি, তোমরা চাইলে দেখেও আসতে পারো। আমি রিপ্লাই এটাই করেছিলাম যে তুমি কাকে ছোট করছো, তুমি খাবারকে ছোট করলে না ছাগলকে ছোট করলে? আর তোমার কমেন্ট করে বোঝা যাচ্ছে তোমার মনটা কতটা ছোট। আমি বেশ ভালো করেই বলেছি, আমি খারাপ করে কিছু বলিনি, না হলে আরও খারাপ করে বলতে পারতাম, বাট দরকার নেই। মানুষ খারাপ করে বলতে পারে, সে হয়তো ওই খারাপ কমেন্ট করার জন্যই এসেছিল। আর যারা খারাপ কমেন্ট করে তাদের মনের মধ্যে কী করে জানি না, তারা বিকৃত মস্তিষ্কে, না হলে এরকম কমেন্ট কেউ করতে পারে না যে ওই খাবারটা ছাগলেও খাবে না। সে কি বড় লোক বাবা। আমরা না কাউকে এভাবে বলতে পারি না, এরকম কমেন্ট তো করতেই পারি না। রুচিতে বাঁধে, আমাদের রুচিতেই বাঁধে যে কথা ওই লোকটাকে কিভাবে বলবো বা ওই মেয়েটাকে আমি কিভাবে বললাম, এটা কখনো আমাদের মাথাতেও আসে না যে এইভাবে আমরা কারোর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করব কারোর পোস্ট দেখে। অনেকটা নুডলস ছিল, এখনো দেখো কতটা রয়েছে, খেয়ে যাচ্ছি অনেকটা। এই খাওয়া দেখেও হয়তো আবার বলবে রাক্ষসী টাক্ষসী কিছু হয়তো বলতে পারে, বলো কি করবো আর, তাই না? কিছু যায় আসে না, বলবো না, যায় সবারই আসে। কেউ ইগনোর করে, আবার কেউ বলে ফেলে। তবু আমার মনে হয় অতিরিক্ত খারাপ দেখলে, যেহেতু তুমি খারাপ কিছু ছাড়ছো না, তোমাকে যদি খারাপ করে বলে সেখানে তুমি রিপ্লাই দিতেই পারো। জানি তাদের খারাপ কমেন্ট করাটা বন্ধ হবে না, তবু নির্লজ্জ, তারা হচ্ছে নির্লজ্জ, তাদের কিছু যায় আসে না। আমার ছেলে খেয়েই যাচ্ছে, কীভাবে খাচ্ছে বুঝতে পারছি না, ওঠাতে পারছে না। তো চলো আমিও খাওয়াটা শেষ করি, আর ওকেও একটু খাইয়ে দেব, পটাপট শেষ করে নিই। কি বাবা হচ্ছে আমার ছেলেটা পুরো নাক মাখিয়ে নিয়েছে। এগুলো তো বড় প্যাকেট ছিল, তো সেটা একটু কষ্ট হয়ে যাচ্ছে, এতটা আপনি পারা যাচ্ছে না। বড় বড় বাইক নিয়ে কিনি, বড় বড় ভালো লাগবে। প্রচুর গরম। বাবু পুরো মাখিয়ে ঝুঁকিয়ে খাচ্ছে, আমি বেডশিটটা আজকেই পেতেছি, ওকে খাইয়ে দিই, না হলে ও পুরো মাখিয়ে ফেলবে। ওরও একটু বাকি আছে। আহা দারুণ, টাটা।